মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। রবিবার সকালে হাওড়া থানার পাশেই মঙ্গলাহাটের একটি দোকানে আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহুতল মডার্ন হাটের তৃতীয় তলায় আগুন লাগে। ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাওড়া থানায়। ঘটনাস্থলে প্রথমে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছায়, পরে আরো 3টি ইঞ্জিন যোগ দেয়। মোট 8টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 1 ঘন্টা থেকে আগুন লেগেছে। মিটার ইলেকট্রিসিটি একটু ডিফল্ট করেছে, এখন কন্ট্রোলে আছে। আমাদের ফায়ারের টিম এসছে, সিএসসি টিম এসছে, হাওড়া সিটি পুলিশ পুরো 1 ঘন্টা দিয়ে এখানে উপস্থিত আছে। আমাদের সব অফিসাররা উপস্থিত আছে, এখানে কন্ট্রোলে হয়ে গেছে। দেখুন, একটা তো আমাদেরই কোনো একটা ভুল আছে। আমি বারবার এদেরকে বলেছি যে আপনারা যখন ব্যবসা শুধু 3 দিনের আছে, সানডে, মানডে, টিউসডে, আমি এদেরকে বলেছি যখন অফ হবে তখন আপনারা ইলেকট্রিসিটি ডাউন করে দিবে। যে আমাদের বোর্ড আছে ডাউন করে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা একটু হয়েছে। কি করে আগুনটা লাগলো দাদা? আমরা জানি না দাদা, হঠাৎ করে আমরা শুয়ে আছি, বললে আগুন লেগে গেছে। মানে কোথায় লেগেছে আগুনটা? দোকানে। আচ্ছা, দমকল কতক্ষণে এসছে? দমকল মিনিট 15 পরে এসছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই হাটের যে আমাদের মালিক, তারা বিভিন্নভাবে ব্যবসা করার জন্য রেট বাড়িয়ে রাখে, আর যারা নাকি ব্যবসায় যারা যুক্ত তাদের কোনো পরিষেবা দিতে পারে না। এই যে দেখুন আজকের দিনে যেইভাবে আগুন লেগে যায়, আজকে হাটবার আছে বলে এটা আমরা সবাই এসে দেখতে পাচ্ছি। এটা যদি মধ্যরাত্রে হতো তাহলে এটা পুরো ধ্বংস হয়ে যেত। তাই আমরা বলি হাট মালিকের পুরো ব্যবস্থা না হলে হাট মালিকের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যাপারে আমরা ব্যবস্থা করতে হবে, কারণ না হলে এলে গরিব শ্রেণী মানুষ যারা ব্যবসাটা করে তারা পুরো ধ্বংস হয়ে যায়। এমনি এর আগে একটা আমাদের পোড়াহাট 2 বার করে আগুন লেগেছে। আমাদের এইসব আশেপাশে যারা হাট মালিক তারা এক ঘুমের জন্য নজর দেয় না। প্রায় 200-রও বেশি দোকান ও গোডাউন থাকায় আগুনের ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিক তদন্তে দমকল সূত্রে অনুমান শর্ট সার্কিটের থেকেই আগুনের সূত্রপাত। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। পরিস্থিতি এখন আগুনটা মোটামুটি ধরে নিয়েছি আমরা, সেটা বাইরে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু উপরে ধোয়া আছে তাই একটু অসুবিধা হচ্ছে, মেকআপ করে নেব। মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।